আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজান শেষের দিকে চলে আসছে। কিছুদিন পরেই ঈদ উল ফিতর, মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় একটি উৎসব আমাদের সামনে অপেক্ষা করছে। তো এই সময়কে কেন্দ্র করে আমাদেরকে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। কমন একটি প্রশ্ন হচ্ছে যে এই বছর অর্থাৎ 2025 সালে আমাদের সদকাতুল ফিতরের পরিমাণ কত, আমরা যে ফিতরা দিব ফিতরার পরিমাণ কত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর এবং ওনার সাথে যারা কমিটিতে আছেন সকলের পরামর্শক্রমে এর একটি সুন্দর এবং সহজ একটি পরিমাণ আমাদের সামনে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। আমরা জানবো যে সদকাতুল ফিতরের পরিমাণ এই বছর কত। তার আগে আমরা একটু বুঝে নিই সদকাতুল ফিতর কিভাবে নির্ধারণ করা হয়। আসলে সদকাতুল ফিতর নির্ধারণের জন্য সিস্টেম হলো জব, আটা, কিশমিশ, পনির এবং খেজুরের মূল্যের উপরে নির্ধারণ করে তারপরে হচ্ছে সদকাতুল ফিতর নির্ধারণ করা হয়। অর্থাৎ মুসলমানদের মধ্যে সামর্থ্যের দিক থেকে যেরকম কেউ নাকি গরিব আছে, কেউ মধ্যবিত্ত আছে, কেউ ধনী আছে, কেউ আবার অনেক বেশি ধনী আছে। এই জন্য বিভিন্ন পণ্য এভাবে নির্ধারণ করা হয়েছে। কিছু কম দামি পণ্য, কিছু মিডিয়াম পণ্য, কিছু দামি পণ্য, কিছু অনেক বেশি দামি পণ্য। তো যেই সকল মুসলমানরা যেই লেভেলের আছে তারা সেই লেভেলের পণ্যের মূল্য নির্ধারণ করে তারপরে হচ্ছে ফিতরা দিবে। সুতরাং যারা ধনী তারা মূল্যবান যে জিনিসগুলো আছে এগুলোর মূল্য নির্ধারণ করে ফিতরা দিবেন, আর যারা গরিব আছেন তারা কম দামি, বিশেষ করে যেমন আটা আছে এগুলোর মূল্য নির্ধারণ করে তারপরে ফিতরা দিবেন। যেমন স্বাভাবিকভাবে আটার ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম ধরা হয়, আর কিশমিশের, খেজুর এবং পনির জবের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম ধরা হয়। ধরে এর পরিমাণ সেই সমমূল্য টাকা আপনার ফিতরা দিতে হয়। সেই হিসাবে এই বছর সর্বনিম্ন ফিতরার পরিমাণ হলো 110 টাকা। 110 টাকা হলো সর্বনিম্ন, মিনিমাম 110 টাকা দিতেই হবে ফিতরা। এবং এই ফিতরাটা অবশ্যই আপনারা ঈদ উল ফিতর নামাজের আগে দিয়ে দিবেন। আর সর্বোচ্চ ফিতরার পরিমাণ হলো 2805 টাকা। 2805 টাকা এটা হচ্ছে ধনীরা দিবেন। কেউ যদি চান যে এর চেয়ে আমি বেশি দিব, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশিও আপনি দিতে পারেন। তবে এই সর্বনিম্নের কমে কোনোভাবে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদকাতুল ফিতর সময়ের মতো পরিশোধ করার তৌফিক দান করুক। এবং যে সকল বাবারা আছেন তারা স্ত্রীর পক্ষ থেকে এবং সন্তানদের পক্ষ থেকে আদায় করতে হবে। কারণ ছোট ছোট সন্তান যারা আছে বা সন্তানরা যারা আছে তারা চাইলেও টাকার মালিক না, বাবার টাকাই তাদের টাকা, এবং একইভাবে স্ত্রীর পক্ষ থেকেও তারাই আদায় করবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।